এর আগে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার ইংলিশের স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি রাস্কিন মন্ডেল লেখা এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা স্ট্রং রুটস দেখোনি তোমরা চ্যানেলে গেলে সেই ভিডিওটা পেয়ে যাবে, সেখানে সমস্ত এমসিকিউগুলো তোমরা পড়ে নিও। আজকের এই ভিডিওতে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড দেয়ার সামার ভ্যাকেশন ডিউরিং কলেজ? লেখক কোথায় তার গ্রীষ্মের ছুটি কাটিয়েছিলেন? কলেজের সময়। উত্তর, দেহেরাতে। হোয়েন ডিড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স টু গো টু দেহেরা? লেখক কখন দেহেরার উদ্দেশ্যে গিয়েছিলেন? মে মাসে। হাউ ফার ওয়াজ দেওলি ফ্রম দেহেরা? দেওলি থেকে দেহেরার দূরত্ব 30 মাইল। হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচ দেহারা? কখন পৌঁছেছিল ট্রেনটা দেহেরায়? 5 AM। হাউ মেনি প্ল্যাটফর্ম ডিড দেওলি স্টেশন হ্যাভ? দেওলি স্টেশনে কতগুলি প্ল্যাটফর্ম ছিল? 1। হোয়াট কুড বি ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি? দেওলি স্টেশনের প্ল্যাটফর্মে কি দেখতে পাওয়া যায়? এ টি স্টল। হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য ট্রেন স্টপ অ্যাট দেওলি? দেওলি স্টেশনে যে ট্রেনটি থামে তার কি অস্বাভাবিকতা রয়েছে? ইট স্টপড ফর 10 মিনিট, এখানে 10 মিনিটের জন্য ট্রেনটি থামে। হু গট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি? দেওলিতে ট্রেন থেকে কারা নামে? নোবডি, কেউ নামে না। হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দেওলি? দেওলির সম্বন্ধে লেখকের ভাবনা কি? ইট ওয়াজ দ্য লোনলি প্লেস। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স প্লান্স রিগার্ডিং দেওলি? দেওলিকে নিয়ে লেখকের ভাবনা কি? টু স্পেন্ড এ ডে দেয়ার। হোয়াট ডিড দ্য গার্ল সেল অ্যাট দেওলি স্টেশন? দেওলি স্টেশনে মেয়েটা কি বিক্রি করে? বাস্কেট, ঝুড়ি বিক্রি করে। হাউ ডিড দ্য গার্ল ড্রেস ওয়েন সি অ্যাপিয়ার্ড অ্যাট দেওলি স্টেশন? মেয়েটার পোশাক কেমন ছিল? ইন ওল্ড ক্লথ অ্যান্ড এ সল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য গার্লস ফিট? মেয়েটার পায়ের অবস্থা কেমন ছিল? হার ফিট ওয়ার বিয়ার, সে খালি পায়ে ছিল। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি স দ্য গার্ল? হি ফেল্ট এ সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড টেন্ডারনেস। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু হোয়েন হি স দ্য গার্ল? লেখক কী করেছিলেন যখন মেয়েটাকে তিনি দেখলেন? হি বট এ বাস্কেট। হোয়াট ওয়াজ দ্য গার্লস রিয়াকশন হোয়েন দ্য ন্যারেটর বট দ্য বাস্কেট? She smiled and seemed pleased. Where did the narrator go after buying the basket? To the tea stall. What did the guard do as the train was about to leave? He blew his whistle. What did the narrator do as the train left Deoli? He watched the girl standing alone. What was the narrator's feeling as he left Deoli? Sad and thoughtful. How often did the narrator visit Deoli after summer? Once more. What did the narrator wish he had done when the train was about to leave Deoli? Said goodbye to the girl. Why did the narrator feel as if he had missed something? He is left without saying goodbye to the girl. What was the main emotion the narrator experienced during his visit to Deoli? Regret. How did the narrator describe the girl at Deoli station? As a poor barefooted girl. তো মেয়েটার বর্ণনা দিয়েছেন লেখক, খালি পায়ে থাকা একটা গরিব মেয়ে। হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড মোস্ট অফ হিস টাইম ডিউরিং সামার? ইন দেহেরা। হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দ্য স্টেশন অ্যাট দেওলি? ইট ওয়াজ ডাল অ্যান্ড ডেজোলেট। তো লেখক সেই দেওলি স্টেশনটার সম্বন্ধে তার ধারণা ছিল এটা নিরস এবং নির্জন। হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব হিজ ফিলিংস আফটার লিভিং দেওলি? হি ফেল্ট এ সেন্স অফ লস অ্যান্ড লঙ্গিং। তিনি যখন দেওলি স্টেশন থেকে ছেড়ে চলে যান তখন তার ভাবনা কীরকম ছিল? তিনি কিছু হারিয়ে ফেলার অনুভূতি তার মধ্যে ছিল। হাউ ডিড দ্য ন্যারেটর স্টে অ্যাট দেহরা বিফোর গোয়িং টু দেওলি? এ ফিউ ডেজ। হাউ ডিড দ্য গার্ল অ্যাক্ট হোয়েন দ্য ন্যারেটর ব্রট এ বাস্কেট? মেয়েটির কীরকম আচরণ করেছিল লেখক যখন তার থেকে একটি ঝুড়ি কিনেছিল? সি অ্যাপিয়ার্ড হ্যাপি, তাকে দেখে খুশি মনে হচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স মেইন পারপাস ফর ট্রাভেলিং টু দেহরা? দেহরায় যাওয়ার লেখকের প্রধান উদ্দেশ্য কী ছিল? টু টেক এ ব্রেক ফ্রম হিজ স্টাডিজ, তার পড়াশোনা থেকে কিছুটা ছুটি নেওয়া। হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি লুক অ্যাট দ্য গার্ল অ্যাট দেওলি স্টেশন? লেখক কীরকম অনুভব করেছিলেন দেওলি স্টেশনে মেয়েটাকে দেখে? সিম্প্যাথি অ্যান্ড টেন্ডারনেস। ডিড নট দ্য ন্যারেটর গেট আপ অ্যাট দেওলি স্টেশন? লেখক কেন দেওলি স্টেশনে নামেননি? হি ওয়াজ আনসিওর অফ হোয়াট টু ডু, তিনি জানতেন না তিনি কী করবেন সেখানে নেমে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দেওলি আফটার দ্য ফার্স্ট ভিজিট? লেখকের দৃষ্টিভঙ্গি কী ছিল প্রথম দর্শনের পর? হি ফেল্ট ডিপ স্যাডনেস অ্যান্ড নস্টালজিয়া। হাউ ডিড দ্য গার্ল সিম হোয়েন সি ওয়াজ অ্যাট দ্য স্টেশন সেলিং বাস্কেট? লোনলি বাট হোপফুল। তো মেয়েটার অবস্থা কীরকম ছিল? সে একাকী ছিল কিন্তু তার মনে আশা ছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটার রিমেম্বার অ্যাবাউট হিজ ভিজিট টু দেওলি ইয়ার্স লেটার? দ্য গার্ল স্মাইলস অ্যান্ড হিজ মিসড অপরচুনিটি। হাউ ডিড দ্য ন্যারেটার ফিল আফটার সিইং দ্য গার্লস বেয়ার ফুট? লেখক যখন মেয়েটাকে খালি পায়ে দেখেছিলেন তখন তার অনুভূতি কেমন ছিল? হি ফেল্ট সিম্প্যাথেটিক অ্যান্ড টেন্ডারনেস। হোয়াট ডিড দ্য ন্যারেটর উইশ হি কুড হ্যাভ ডান হোয়েন লিভিং দেওলি? উত্তর, স্পেন্ড মোর টাইম উইথ দ্য গার্ল। হোয়াট ডিড দ্য গার্ল লুক লাইক হোয়েন সি লেফট দ্য স্টেশন?
She was walking alone. What feeling did the narrator experience when the train moved away? Deep longing. What did the narrator think about the girl's life at Deoli? She seemed to be living a hard life. What did the narrator think about his chance encounter with the girl? He felt it was a wasted opportunity. What did the narrator feel when he was leaving Deoli for the second time? He had a feeling of deep regret. What was the girl's appearance a reflection of? She lived a life of simplicity and hardship. What did the narrator feel when the train started to move away from Deoli? He felt a sense of sadness and nostalgia. What did the narrator wish he had done during his visit to Deoli? Talk to the girl more. How did the narrator view Deoli in terms of its significance in his life? A memorable and reflective moment in life. What did the narrator regret not doing while at Deoli? Talking to the girl before the train left. What did the narrator's encounter with the girl represent for him? A missed opportunity and unspoken connection. How did the narrator react to the girl's gaze when the train started to leave? He felt guilty for not speaking of her. What emotion dominated the narrator's thought as he left Deoli? Regret. What did the narrator notice about the girl's life? She lived a simple and possibly difficult life. What did the narrator find appealing about the girl at Deoli? Her simplicity and the way she lived. What did the narrator notice about the train station at Deoli? It was quiet and desolate. What did the narrator think when the girl smiled at him? He felt a sudden connection. Why did the narrator feel regret when he left Deoli? He did not talk to the girl more. How did the narrator feel about the girl's life situation? He felt sorry for her. What did the narrator miss most about Deoli years later? The girl he saw at the station. What did the narrator want to do the second time he visited Deoli? Spend more time with the girl. What did the narrator feel about the passing of time and the girl at Deoli? He was sad and nostalgic. How did the narrator feel about the fact that the girl never spoke to him? He felt disappointed and confused. What was the main reason the narrator could not speak to the girl? He was shy and hesitant. What did the narrator realize about the encounter with the girl at Deoli years later? It was a lasting emotional impact on him. What was the narrator's emotional state when he thought back on his visit to Deoli? Deeply regretful and melancholic. What does the narrator feel he missed by not speaking to the girl? A deeper connection and understanding. What did the girl symbolize for the narrator? The simplicity of life and lost opportunities. What did the narrator wish he had done after buying the basket from the girl, spoken to her and spent time with her? What does the narrator associate with the girl at Deoli? Disappointment and regret. What was the narrator's emotional state after the girls disappeared from the station? Sad and reflective. How does the narrator describe his life after the encounter at Deoli? He kept thinking about the girl and the missed chance. তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের দ্য বেট অ্যান্টন চেকবের লেখা দ্য বেট থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।